my channel. Welcome back to my another vlog. পড়া চলছে সিআরপিসি, ভীষণ ইন্টারেস্টিং। সিআরপিসি মানেই হচ্ছে ক্রিমিনাল, আর ক্রিমিনাল মানেই ক্রিমিনাল সংক্রান্ত যে সমস্ত জিনিস হয় আর কি। হয়েছে, আর কাজ করতে হয় না, রাখো এবার। বাবাকে হট করে বললো কি জানো, বিয়েটা কি তুই করলি না আমি করলি। গুড আফটারনুন গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। এখন বাজছে 12:30। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি। Welcome back to my channel. Welcome back to my channel. Welcome back to my another vlog. এখন বাজছে সকাল 8:30। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা বেশ ভালো লাগে। চলো আজকের ব্লগটাই স্টার্ট করি। আজকে না ব্লগটা একটু লেট করে শুরু করেছি। সকাল থেকে ভাবছিলাম ব্লগ করব না, এই করতে করতে ভাবলাম চলো বানিয়েই ফেলি একটা ব্লগ। আর আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে। সবসময় বুটুর ঠান্ডা লাগে আর আমার গরমের মধ্যে লেগে গেছে ঠান্ডা। বুটুর তো ঠান্ডা লেগেই আছে, এই যে আমার শোনা বাচ্চা, ওর তো ঠান্ডা লেগেই আছে, আর তার মধ্যে আমারও ঠান্ডা লেগে গেছে জানো। পাপা চলে গেছে সেটা বলো। পাপা চলে গেছে সেটা বলবো? আচ্ছা, বুটুর পাপা এসেছিল, বুটুর পাপা বাড়ি গেছে। আসলে মিস্টার বিশ্বাস গেছে রানাঘাটে, বেশ কিছু কাজ আছে। আমার এখানে বেশ কিছু কয়েকদিন ধরে এত কাজের চাপ যাচ্ছে। রিয়ার বিয়ে গেছে, রিয়ার বিয়ের জন্য মিস্টার বিশ্বাস যেতে পারেনি বাড়ি। ওর বিয়ে মেটার পর এই গতকালকে মিস্টার বিশ্বাস বাড়ি গেছে। আমরাও যাব দুদিন বাদে। আমার বেশ কিছু কাজ রয়েছে, কাজগুলো না মিটিয়ে অ্যাকচুয়ালি যেতে পারছি না। তো সেই কাজগুলো মেটালে হ্যাঁ পাপা আসবে। পাপা আসাতেই বসে আছে আর কি। বাবা করে না, বাবা ওরকম করছো কেন, তুমি চুপ করে বসো। তো মোটামুটি সকালে সব কাজই হয়ে গেছে। বুটুকে স্নান করানো হয়ে গেছে, আমি নিজে স্নান করে নিয়েছি। আর এই কদিনে এতটা অনিয়ম হয়েছে না, রিয়ার বিয়ে গেছে আর মিস্টার বিশ্বাস আসলে একটু এদিক ওদিক ঘোরা, মানে ঘুরতে যাওয়া, একটু এটা ওটা খাওয়া, তার মধ্যে গরমের জন্য না ঠান্ডা খাওয়া হয়েছে বেশি, আর যে কারণে আমার লেগে গেছে ঠান্ডা। বুটুর তো লেগে যাই, মানে ওর এখনও লেগে আছে, ওষুধ চলছে, আর তার মধ্যে আমারও লেগে গেছে। আমারও ওষুধ খেতে হবে মনে হচ্ছে, বেশ ভালো রকমের লেগেছে। গলার ভয়েসই চেঞ্জ হয়ে গেছে। ওই দেখো ওখানে ঘ্যান ঘ্যান করা শুরু করে দিয়েছে, দেখেছো? দেখি বুটুকে এবার লাঞ্চ করাবো, দেখি মা কী কী রান্না করেছে, গিয়ে তারপরে লাঞ্চ করাই বুটুকে, আমিও লাঞ্চ করি। দুপুরবেলা আর কি কাজ থাকে। আর এই কদিন না পড়তেও বসা হয়নি ঠিকঠাক করে। হয়েছে এখানে অনেক কিছু, কিন্তু বুটুর জন্য আছে শুধু একটু মাছের ঝোল আর তার সাথে ভাত। গরমে মাছের ঝোল খাওয়াই ভালো। আমাদের আজকে মাছের ঝাল হয়েছে, আর তার সাথে চিচিঙ্গের তরকারি, আলু ভাতে আর ডাল ভাত। চলো বুটুকে আগে মাছের ঝোল দিয়ে ভাতটা খাইয়ে দিই। কোথায় রে? ওই দেখো ওই ঘরে শুয়ে পড়েছে, দেখো এই দেখো দাদিও শুয়ে রয়েছে। তো গরম লাগছে তো এসি চালিয়ে নাও, গরম লাগছে তো। ওঠো আগে ভাত খাও, ওঠো ভাত খাও তাড়াতাড়ি আগে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এখন বাজে 8:30। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা বেশ ভালো লাগে। আজকের ব্লগটা তাহলে স্টার্ট করি। বুটুর লাঞ্চ করানো ডান। লাঞ্চ করার পর বেশ কিছুক্ষণ খেলা করেছে। এবার ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াবো। ওর জ্বরটা তো আর আসেনি, তো কিন্তু সর্দিটা না এখনো অবধি রয়েছে, তাই ওকে ওষুধটা দিতে হচ্ছে। ওই কাশির ওষুধ আর সর্দির ওষুধটাই দিচ্ছি। আর এই দুদিন হয়ে গেল আর কি, ওই সেলফি স্টিকটা বাবা খুঁজে পেয়েছে। ওটা একটা সেলফি স্টিক, আগেকার আসতো না, আগে সেলফি স্টিক, এখন তো ট্রাইপড হয়েছে, কিন্তু তখন সেলফি স্টিকগুলোই আসতো। আর ওটা আমাকে আমার বড় জামাইবাবু গিফট করেছিল আমার বিয়ের অনেক বছর আগে আর কি। তখন আমি প্রায় ওই 12-এ পড়ি, হয়তো 11-12-এ, সেই টাইমে গিফট করেছিল। সেটাই কোনো একটা জায়গায় রাখা ছিল, আর বাবা সেটাকে খুঁজে পেয়ে যেই মাত্র বার করেছে অমনি দেখছি ওটাকে নিয়ে নিজের মতো ব্লগিং করা শুরু করেছে আর কি। মানে ওর ব্লগিং করা দেখেই বুঝতে পারলাম যে ও আমাকে কতটা ফলো করে আর কিভাবে জিনিসগুলোকে পুরো মানে
মুখস্থ করেছে এবং অ্যাজ ইট ইজ আমি যেভাবে বলি আর কি, ব্লগ করা শুরু করি ঠিক সেইভাবে একই কথা বলছে। মানে একদম অক্ষরে অক্ষরে আমি যা বলি ও সেই কথাগুলোই বলছে। মানে এমনকি টাইম মেনশনটা পর্যন্ত করছে, মানে আমি যেভাবে বলি এখন বাজছে, মানে ওর কাছে সবসময় 8:30টাই বাজছে আমি খেয়াল করে দেখছি, কিন্তু যাই বলো না কেন অ্যাজ ইট ইজ সেটাই বলছে আমি যা বলি। এর থেকেই বোঝা যায় বাচ্চারা যা দেখে না তাই শেখে। এখন যেন মনে হচ্ছে না শরীরটা আরো বেশি কিরাম যেন লাগছে, নাকটা গলা টলা জ্বালা করছে মনে হচ্ছে। তো বুটুকে খাবার তো খাইয়ে দিয়েছি, তার সাথে আমারও খাওয়া হয়ে গেছে, বুটুকে ওষুধও খাইয়ে দিলাম। এবার বুটুকে ঘুম পাড়াতে হবে। স্যার আবার মেসেজ করেছেন যে আজকে 4টে থেকে অনলাইন ক্লাস আছে। অতিরিক্ত গরমের জন্য স্যার এখন অফলাইন ক্লাস নিচ্ছেন না, অনলাইনেই ক্লাস নিচ্ছে। তো 4টে থেকে অনলাইন ক্লাস আছে। দেখি বুটুকে ভাবছি একটু বাদে ঘুম পাড়াবো, যদি এখনই ঘুমিয়ে পড়ে তাহলে এখনই ঘুমিয়ে পড়ো, কারণ ও ঘুমালে না আমার অনলাইন ক্লাসটা একটু ঠিকঠাক হয় আর কি। আর না হলে মা বাবা তো আছেই, মা বাবার কাছে থাকবে আর কি, আমি অনলাইন ক্লাস করবো 4টে থেকে। দেখি আপাতত গিয়ে শুই, আর আমি নিজেও এখন ওষুধ খাবো। গলাটা একেবারেই নাকের সুরে কথা বেরোচ্ছে আমার, তার উপর গলার নাক থেকে না গলা কেমন যেন একটা জ্বালা জ্বালা করছে, আর হাঁচি করেই যাচ্ছি কন্টিনিউয়াস, এমনই ঠান্ডা লেগে গেছে। যাই হোক চলো দেখি বুটুকে ঘুম পাড়াই, তারপরে আবার তোমাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে। আমার অনলাইন ক্লাস করার ডান। এতক্ষণ অনলাইন ক্লাস করছিলাম, বুটু ঘুমাচ্ছিল, আমি যেইমাত্র অনলাইন ক্লাসে বসেছি বুটু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে প্যাপা শুরু করেছে। তারপর আবার মাকে ডাকলাম, ডাকার পর বুটুকে মা নিয়ে গেল। বুটু বোধহয় এখন ঘুরতেও চলে গেছে। এখন বাজছে 5টার বেশি, 4টে থেকে ক্লাস ছিল আমার। আমার না মানে নাকে না প্রচণ্ড প্রবলেম হচ্ছে, সর্দি হলে গলা টলা ধরে গিয়ে এমন একটা অসুবিধা হচ্ছে, এই দেখো। যাই হোক অনলাইন ক্লাসের চক্করে অনেক দিন পর আজকে অন্তত একটুখানি পড়তে বসা হয়েছে আমার। অনেক দিন হয়ে গেছে পড়তে বিন্দুমাত্র বসা হচ্ছে না। আর রিয়ার বিয়ে গেছে 2-3 দিনে, সেই কদিন গেছে, মানে রিয়ার আইবুড়ো ভাতের আগের দিন থেকে শুরু হয়েছে, প্রায় রেগুলারলি ওদের বাড়ি গেছি। তো এই করতে করতে তো 2-3 দিন গেছে, 2-3 দিন কি 2-3 দিনের বেশিই গেছে আর কি, পড়তে বসা হয়নি। মিস্টার বিশ্বাস এসছে, আর বাপ বেটির তো শুরু হয়েছে অনেক কিছুই। যাই হোক এই করে করে পড়তে বসা হয়নি, বেশ কিছুদিন হয়ে গেছে। মানে ওই একটা কথা বলি না, আমি এই জন্যই চেষ্টা করি রেগুলারলি খুব সামান্য সময় হলেও একটুখানি বই নিয়ে বসা। ওই একটা দিন যেই বই থেকে আমি আলাদা হই বা বই না নিয়ে বসি না, তারপরে দেখেছি আমি অনেকগুলো দিন গ্যাপ চলে যায়। এই জিনিসটাই কোনোভাবে হতে দিতে চাই না, ঠিক কথা, কিন্তু না যখন খুব কাছের মানুষের কোনো অনুষ্ঠান থাকে বা কিছু হয় না, এই জিনিসটা নর্মালি হয়েই যায় আর কি। রিয়া আগের দিন ফোন করেছিল, আমাকে জিজ্ঞাসা করছে তুই কি পড়তে বসেছিস? তো আমি বললাম না রে, তোর বিয়ে এই করতে করতে তোর বিয়ের কারণে বেশ কিছুদিন পড়তে বসাই হয়নি। তো আমাকে হট করে বললো কি জানো, বিয়েটা কি তুই করলি না আমি করলাম যে তোর পড়তে বসা হয়নি? তো যাই হোক মাঝে মাঝে ভাবলাম সত্যিই তো পড়তে বসা হয়তো উচিত ছিল। হ্যাঁ সময় হয়তো বার করতে পারতাম, কিন্তু এনিহাও আমি হয়তো লেজিভাবে সময়টা বার করতে পারিনি, আমারই ভুল হয়েছে। এক্স্যাক্টলি রিয়ার ওই কথাটা শুনে আমার সেটাই মনে হলো। যাই হোক আজ থেকে আবার শুরু করেছি। আজকে এমনিতেই ভাবছিলাম আমি পড়তে বসবো, কিন্তু তারপরে দেখলাম স্যার যে মেসেজ করেছে যে আজকে অনলাইন ক্লাস আছে 4টে থেকে। তো ভাবলাম চলো তাহলে এই সুযোগে একটুখানি বইটা ধরা হবে, আর স্যার আজকে যেগুলো পড়ালো সেগুলো একটুখানি রিভাইজও করে নেবো আর একবার। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এখন পড়া চলছে, সিআরপিসি, ভীষণ ইন্টারেস্টিং। সিআরপিসি মানেই হচ্ছে ক্রিমিনাল, আর ক্রিমিনাল মানেই ক্রিমিনাল সংক্রান্ত যে সমস্ত জিনিস হয় আর কি। আজকে বেল পড়ালো স্যার, বেল চ্যাপ্টারটা পড়ালো। বেলের কত রকমের ভাগ আছে, রেগুলার বেল, অ্যান্টিসিপেটরি বেল, ইন্টারিম বেল, এই সমস্তগুলো পড়লাম আজকে আর কি। তো এখনই একটুখানি বসে বসে কিছু রিভাইজ করে নেবো। বুটু যেহেতু ঘুরতে গেছে, বুটু বলেছিল আজকে ওকে পার্কে নিয়ে যেতে। তো যাই হোক আমি পড়ছিলাম সেই সময় ও চলে গেছে বাবার সাথে সাইকেল নিয়ে ঘুরতে। তো ভালো হয়েছে, আর পার্কে যেতে হবে না। তবে আজকে যাব রিয়াদের বাড়ি, রিয়া অষ্টমঙ্গলায় বাড়ি এসেছে, সেই কারণেই আমাকে কালকে ফোন করেছিল যে তুই কিন্তু একটু আসিস। তো আপাতত একটুখানি যেগুলো পড়লাম ওগুলো আর একটুখানি রিভাইজ করে নিই, জাস্ট একটুখানি দেখে নিই সব কিছু ঠিকঠাক করে বুঝেছি কিনা, তারপরে যাব রিয়াদের বাড়ি। কী সব কিনে এনেছে, আর কিনে নিয়ে এসে এখানে তরমুজ নিয়ে বসে পড়েছে। কামড়ে খা তরমুজটা, চুষছিস কেন ওরম করে? তরমুজ কেউ চুষে খায়? রস চুষতে হয় না, কামড়ে খেতে হয়। কামড়া, আমাকে দুটো তরমুজ দে, আমি খাবো। তো তো দাদি বাটি ধরে দেবে না? দাদি তো দাদির মেয়েকে বাটি ধরেই দেবে, তাই না? বাবা দে, তো বাটি ধরে দিলে হবে না, আমাকে একটা দিচ্ছে, দে। বাবা একটা বলেছি বলে দুখানা দিয়েছে।
ওখানে কি করছে বুটু ওখানে? কি করছে বুটু ওখানে? ওটা কি? শর্টস খাচ্ছে এখন বসে বসে। তাহলে আমি রেডি হয়ে গেছি, জামা কাপড় পরে রয়েছে এক গাদা, গোছানো হয়নি কিছু। রেডি হয়ে গেছে, যাই রিয়ার সাথে একটু দেখা করে আসি, রিয়াদের বাড়ি থেকে একটু ঘুরে আসি ফটাফট গিয়ে। দৌড় লাগিয়েছে, আমাকে এগোতে যাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। গরমে আর বুটু জামা চেঞ্জ করছে না, বাড়ির জামা পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দেখো বুটু রে, দাঁড়া, হাত ধর দাঁড়া। দেখো তোমরা সবাই আমার ছায়া দেখো। চলে এসছি রিয়াদের বাড়িতে। দুদিন আগে এখানে কত আলো জ্বলছিল, এখন আর কিছু নেই, ফাঁকা। দেখি কি করছে রিয়া গিয়ে ভেতরে। রিয়াদের বাড়ি আসলাম, আসলে অষ্টমঙ্গলায় আসলে বোধহয় শুভচণ্ডী পুজো হয়, তাই না? মানে ওই পুজোই ছিল আজকে ওদের বাড়িতে, তার সাথে বোধহয় সত্যনারায়ণও দেয়। তো গিয়েই প্রথমে আমি পেয়ে গেলাম সিন্নি, যে জিনিসটা খেতে আমি সব থেকে বেশি ভালোবাসি। আর জেঠিমা এখানে সমস্ত কিছু গোছগাছ করছিল আর কি, পুজোর জিনিসপত্র আর সবাইকে প্রসাদ দেওয়ার ছিল, সেই সমস্ত কাজ জেঠিমা করছিল। বেশ কিছুক্ষণ বসে বসে রিয়ার সাথে গল্প টল্প করলাম, করে বাড়ি ফিরে আসলাম। আর বাড়ি ফিরে এসে দেখি উনি দেখুন নেতা নিয়ে বসেছে এখন ঘর পোছা লাগাতে। আসলে ওখানে খাচ্ছিল, মা নিয়ে এসছে নেতাটা ঘর পোছা দেবে বলে, আর উনি সেই কাজ করা শুরু করেছে। পৌনে 9টা বেজে গেছে, রিয়াদের বাড়ি থেকে আসলাম। রিয়াদের বাড়ি গল্প করতে বসলে, যদিও আমি এসেছি বেশ খানিকক্ষণ হয়ে গেল, আমি 8:15 নাগাদ এসছি। এসে দেখছি বুটুর খাওয়া কমপ্লিট, মানে বুটুর ডিনার হয়ে গেছে। আজকে ওদের বাড়ি গিয়ে গল্প করতে করতে আমার ডিনারের টাইম একটুখানি বেশি হয়ে গেছে আর কি। আমি এবার এখন ডিনারটা করবো। রিয়ার সাথে বেশ কিছুক্ষণ বসে বসে গল্প করলাম, দিয়ে আসলাম। যে পরিমাণ গরম না, আর বাইরে থাকাও যাচ্ছে না, যদিও বাইরে কিন্তু আজকে ভালো হাওয়া দিচ্ছে। কি হলো? আর ইনি ঘেমে চান করছে আর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। দেখো, আসো কোলে আসো। আচ্ছা বাচ্চা কোলে আছো, আচ্ছা এই যে নাও, বাচ্চা কোলে এসেছে। আজকে সারা দিন এই ট্রাইপডটাকে, কোথাও একটা ট্রাইপডটা রাখা ছিল আর কি, বাবা খুঁজে পেয়ে বার করেছে, আর ব্যাস ওই ট্রাইপডটা নিয়েই আজকে সারা দিন পড়ে রয়েছে। আর হাতে ধরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান আনাদার ব্লগ হচ্ছে খালি। চলো এবার ডিনার সারবো, তারপরে স্নান করব, বুটুকে ঘুম পাড়াবো, আর তারপরে বই নিয়ে বসবো। বেশ অনেক দিন হয়ে গেছে বই নিয়ে ঠিকঠাক করে বসা হচ্ছে না, তো আজকে রাত্রিরে ভাবছি বই নিয়ে বসবো। আজকের ব্লগটা তাহলে এবার গুড মর্নিং এবার গুড নাইট বলতে হবে, নাইট হয়ে গেছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো, খুব পজিটিভ থেকো, আর ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা আর গুড নাইট বলে দাও। টাটা, আমি বনের সামনে চলে যাব। গুড নাইট।